দেখুন এই হাদিসটাই কিন্তু মহামারী মদিনাতে পৌঁছে গেছে এরকম কোনো শব্দই নেই। এটা হচ্ছে সঠিক কথা। তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথম হাদিসে মহামারীর জন্য যে শব্দ আরবিতে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে তউনুন বা ওয়াবাউন। আমরা যে মহামারী বাংলাতে বলে থাকি মানে ভয়ঙ্কর কিছু অসুখ যা ছড়িয়ে পড়ে, যেমন করোনা ভাইরাস একটি, তার জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে তউনুন বা ওয়াবাউন এই শব্দ। কিন্তু এই হাদিসে যে শব্দ আছে সেটা হচ্ছে মারাদুন। মারাদুন শব্দের অর্থ হচ্ছে রোগ বা অসুখ। এটা কোনো ভয়ঙ্কর মহামারী কোনো কিছু নয়, এটা হচ্ছে সাধারণ কিছু অসুখ। তো ওই সাহাবী বলছেন, আমি যখন মদিনায় পৌঁছালাম তখন দেখতে পেলাম একটি অসুখ। এইখানে আপনারা শব্দে শব্দে মানে দেখতে পাচ্ছেন, মারাদুন মানে হচ্ছে অসুখ বা বিমার বা সাধারণ একটি রোগ। তাই মদিনাতে মহামারী পৌঁছে গেছে বা মদিনাতে মহামারী প্রবেশ করেছে এরকম কথা এই হাদিসের মধ্যেই নেই। এই হাদিসের সঠিক অনুবাদ এরকম হবে, আনাবিল আসওয়াদ ক্বালা কদিমতুল মাদিনাতা ওয়াকাদ ওয়াকা বিহা মারাদুন। তিনি বলেন, আমি মদিনায় আগমন করলাম তখন সেখানে একটি রোগ দেখা দিয়েছিল। এখন কথা হচ্ছে মদিনাতে মহামারী ছড়িয়ে পড়েছে এরকম কথা এই সাহাবী বলেননি। তিনি বলেছেন যে মদিনাতে একটি অসুখ দেখা গিয়েছিল, সেটা কোনো সাধারণ অসুখ হতে পারে, কোনো একজন ব্যক্তির অসুখ হতে পারে বা কয়েকজন ব্যক্তির অসুখ হতে পারে, সেটা কোনোভাবে মহামারী হতেই পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাদিসে বলা হচ্ছে যে মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না, সে হাদিসটি কিন্তু এখনকার জন্য নয়। সে হাদিসে ভালোভাবে ক্লিয়ারভাবে বলা হচ্ছে যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল মদিনা প্রবেশ করতে চাইবে তখন দাজ্জাল সেখানে তো প্রবেশ করতে পারবে না, একই রকমভাবে দাজ্জালের সঙ্গে মদিনায় মহামারী প্রবেশ করতে পারবে না। কারণ কিয়ামতের পূর্বে পৃথিবী অত্যন্ত দূষিত হয়ে যাবে, বিভিন্ন দেশে মহামারী অসুখ বিসুখ ছড়িয়ে পড়বে, সেটা বিভিন্ন হাদিস থেকে জানা যায়। সেই অসুখ মদিনাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা দাজ্জাল এবং মহামারী থেকে মদিনাকে সুরক্ষিত রাখবেন। সেই সময় বা দাজ্জাল এখনও আসেনি, তাই মহামারী এখন যদি আসে মদিনায় তাহলে এই মহামারীর কথা বলছে না এই হাদিস। এই হাদিসে বলা হচ্ছে দাজ্জাল যখন বের হবে তখন যে মহামারী দুনিয়াতে ছড়িয়ে পড়বে সেই সময় মদিনায় মহামারী প্রবেশ করবে না। কিংবা দাজ্জাল কোনো মহামারী আবিষ্কার করবে বা কোনো ভাইরাস আবিষ্কার করবে, সেই ভাইরাস মদিনায় পৌঁছাতে পারবে না। এই হাদিসটির সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই। আর সেই নাস্তিক কি না কি বলছে আর আপনারা তার কথা শুনে পাগল হয়ে যাচ্ছেন, ভাবছেন যে তাই তো সঠিকই তো বলছে। দেখুন ভাই, নাস্তিকদের প্রত্যেকটা কথাই ভুল, তারা এদিক সেদিক করে বুঝিয়ে দিবে।